হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 27 নাম্বার ম্যাটটা নিয়ে আলোচনা করব। এখানে কি বলছে দেখো, একটি শ্রেণীর আমার 100 জন ছাত্রের মধ্যে 42 জন তোমার ফুটবল খেলা পছন্দ করে, 46 জন তোমার ক্রিকেট, 39 জন দাবা খেলে। ওকে, এদের মধ্যে 13 জন ফুটবল এবং ক্রিকেট, 14 জন ক্রিকেট এবং দাবা, 12 জন ফুটবল ও দাবা খেলতে পারে। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়, মানে 7 জন কোনো খেলায় খেলতে পারে না। তাহলে আমাকে ক নাম্বারে কি বলছে, উল্লিখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট। মানে 3টি খেলায় পারদর্শী মানে কি, 3টি খেলায় পারদর্শী ছাত্রদের সেট এবং কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ব্যানচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। 3টি খেলায় পারদর্শী মানে কি, 3টি খেলায় খেলতে পারে এমন ছাত্রদের সেট এবং কোনো খেলায় পারদর্শী নয়। কোনো খেলায় পারদর্শী মানে কি, কোনো খেলায় পারে না, এই সেটটা আমার ব্যানচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে ওগুলো আমাকে ধরে নিতে হবে। সকল ছাত্র সেট হচ্ছে যে ইউ, ফুটবল খেলার ছাত্র সেট হচ্ছে যে এফ, ক্রিকেট খেলার ছাত্র সেট হচ্ছে সি, দাবা খেলার ছাত্র সেট আমি ডি দ্বারা ডিনোট করে নিলাম। ওকে, এখন দেখো যা যা ভ্যালু আমার দেওয়া আছে তা তো আমি লিখলাম। টোটাল শিক্ষার্থী হচ্ছে যে ইউ, তাহলে এন অফ ইউ হচ্ছে 100। ফুটবল খেলতে পছন্দ করে 42 জন, ক্রিকেট খেলতে পছন্দ করে 46 জন, দাবা এতজন, ফুটবল এবং দাবা দুইটি খেলা খেলতে পছন্দ করে 13 জন, ক্রিকেট এবং দাবা এটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, ক্রিকেট এবং দাবা খেলতে পছন্দ করে 14 জন, ফুটবল এবং দাবা খেলতে পছন্দ করে 12 জন, এবং ফুটবল ক্রিকেট দাবা এই তিনটা খেলাই খেলতে পছন্দ করে না, মানে তিনটা খেলাই খেলে না হচ্ছে 7 জন। প্রদত্ত তথ্যের ভিত্তিতে আমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার সার্বিক সেট ইউ। ওকে, সার্বিক সেট ইউ। এখন এ সেটটা হচ্ছে তোমার ফুটবলের সেট, এ সেটটা হচ্ছে ক্রিকেটের সেট, এটা হচ্ছে তোমার দাবা খেলার সেট। ওকে, ওকে। এখন দেখো এন অফ এফ দেওয়া আছে 42 জন, 42 জন এটা ফুটবল খেলতে পছন্দ করে। এন অফ সি ক্রিকেট দেওয়া আছে 46 জন, দাবা দেওয়া আছে 39 জন। যেগুলো যেগুলো দেওয়া আছে লিখলাম। এখন তোমার ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এই যে এটা, এই অংশটুকু, তাই তো এই অংশটুকু হচ্ছে যে ফুটবল এবং ক্রিকেটের কমন অংশ, দুইটি খেলা পছন্দ করে। এরপরের অংশ ক্রিকেট এবং দাবা খেলতে পছন্দ করে এই অংশটুকু, এবং দাবা এবং ফুটবল খেলতে পছন্দ করে এই অংশটুকু, এবং তিনটা খেলাই পছন্দ করে এমন অংশ হচ্ছে যে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এই যে মাঝের কবর অংশটুকু। এখানে বলছে কি, 3টি খেলায় পারদর্শী নয়, তাহলে এই সবগুলা বাদ দিয়ে বাহিরের অংশটুকু হচ্ছে 3টি খেলায় পারদর্শী নয়, এই বাহিরের অংশ সেট 3টা বাদ দিয়ে। ওকে, এটা আমাদের গেল। খ নাম্বার আমাদের কি বলছে, কতজন ছাত্র উল্লিখিত 3টি খেলায় পারদর্শী। আচ্ছা, কি বলছে দেখো, কতজন ছাত্র উল্লিখিত 3টি খেলায় পারদর্শী তা নির্ণয় করতে বলছে। তার মানে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে, মানে 3টা খেলা পারে এই 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 সেটটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কিভাবে করব দেখো, আমার কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে পারদর্শী নয়, 3টি খেলায় পারদর্শী নয় এমন সেট আছে যে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি হোল প্রাইম, তাই না? তাহলে এটা ইজিক্যাল আমরা কি জানি, এন অফ ইউনিয়ন মাইনাস পারদর্শী যতজন ততজন, এটা আসলো। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এটা হচ্ছে 7 তোমার দেওয়া ছিল, এন অফ ইউ হচ্ছে যে 100 মাইনাস এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি। তোমাকে বের করতে হবে কি, কমপক্ষে একটি খেলা পছন্দ করে কতজন, মানে এই সবগুলা খেলা পছন্দ করে কতজন সেটা আগে বের করতে হবে। তো সেটা বের করলে কতজন, 93। ওকে, যেহেতু একটি খেলা পছন্দ করে এতজন, তাহলে পছন্দ করে না 7 জন, এটা তোমার তো প্রশ্নই দেওয়া ছিল। ওকে, এখন তোমাকে বের করতে হবে কি, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, তাই না? তাহলে এটাই ইকুয়াল, তুমি কিন্তু একটা সূত্র জানো, আমি 15 নাম্বার ম্যাথে করাইছিলাম, এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। সূত্র অ্যাপ্লাই করে দিলে প্রত্যেকটা ভ্যালু তোমার জানা আছে। এটা তো তুমি জানো 93, এন অফ এন অফ এফ এন অফ সি এন অফ ডি এন অফ এফ ইন্টারসেকশন সি এফ ইন্টারসেকশন ডি সি ইন্টারসেকশন ডি, তোমাকে বের করতে হবে এটা, তাই না? এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এটা তোমাকে বের করতে হবে। তো এটা বাদে বাকি সবগুলো ভ্যালু তো তোমার জানা আছে, বসাই দাও। বসাই দেওয়ার পরে তুমি এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি পাইলা, তো প্লাস হচ্ছে যে 88 এই পাশে হইলো। তো ইকুয়াল এটা যদি এই পাশে নিয়ে যাও, তাহলে তুমি 3টি খেলা পছন্দ করে কতজন, 5 জন পেয়ে গেছো। তোমাকে তো প্রশ্ন এটাই চলছে, কতজন ছাত্র তোমার 3টি খেলায় পারদর্শী, তাহলে 3টি খেলায় পারদর্শী আমার কতজন, 5 জন। ওকে, আশা করি বুঝে আসছে। এখন দেখো পরবর্তী ম্যাচে, দেখো কি বলছে, পরবর্তী ম্যাচে বলছে কতজন ছাত্র কেবল মাত্র একটি খেলায় পারদর্শী, মাত্র একটি খেলায় পারদর্শী কতজন, অন্তত 2টি খেলায় পারদর্শী বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেখবো কি, কেবলমাত্র ফুটবল খেলা পারদর্শী, মানে শুধুমাত্র ফুটবল খেলা পারদর্শী কতজন, এই যে 42 থেকে এই অংশগুলো বাদ যাবে, তাই না? তাহলে 42, তাহলে ফুটবলের ক্ষেত্রে তুমি কি করবা, এন অফ এফ মাইনাস এফ ইন্টারসেকশন সি, এফ ইন্টারসেকশন সি এর অংশ কটু এই অংশটুকু, তাই না? এফ ইন্টারসেকশন সি, তারপর হচ্ছে যে এফ ইন্টারসেকশন ডিও করবা মাইনাস এফ ইন্টারসেকশন ডি। এরপরে প্লাস করতে হবে এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি। কেন তুমি প্লাস করবা, তোমাকে তো বিয়োগ করতে হবে, প্লাস কেন করলা? কারণ তুমি দেখো, যখন তুমি এফ সেটটা নিছো, এই যে নীল সার্কেলটা নিলা, তখন তুমি কিন্তু এফ ইন্টারসেকশন সি বাদ দিছো এই অংশটুকু,
এরপরে তুমি আবার এফ ইন্টারসেকশন ডি বাদ দিছো এই অংশটুকু। এখন দেখো এই যে এই অংশটুকু তুমি দুইবার বাদ দিয়ে দিচ্ছ। এফ ইন্টারসেকশন সি যখন নিছো তখন একবার বাদ দিছো, এফ ইন্টারসেকশন ডি যখন দিছো তখন তুমি আরেকবার বাদ দিছো। তার মানে কি এই অংশটা তুমি দুইবার বাদ দিচ্ছ, দুইবার তো বাদ দেওয়া যাবে না। এই জন্য একবার একটা তুমি কাউন্ট করছো, আরেকবার যে মাইনাসের অংশ আসছে ওই জিনিসটাকে সমানে আনার জন্য প্লাস চিহ্ন দিছো এখানে, প্লাস হবে এত দিলা। ওকে, এখন তুমি প্রত্যেকটা ভ্যালু জানো, বসাই দাও জাস্ট। ভ্যালুগুলো বসাই দিলে তোমার 22 আসতেছে। আপনি কেবলমাত্র ফুটবল খেলা খেলে এটা হচ্ছে 42 জন, সরি 22 জন। এখন হচ্ছে যে পরেরটা দেখবা, কেবলমাত্র ক্রিকেট খেলে কতজন, সেম প্রসেসে ভ্যালুগুলো বসাই দিবা, হয়ে যাবে। আশা করি পারবা। এরপর হচ্ছে কেবলমাত্র দাবা খেলে কতজন, দাবা খেলা হচ্ছে যে ডি থেকে তুমি বিয়োগ দিবা সি ইন্টারসেকশন ডি মাইনাস এফ ইন্টারসেকশন ডি, দেন প্লাস দিয়ে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, কারণ একশো দুইবার আছে এই জন্য প্লাস দিবা। ওকে, বুঝে আসছে আশা করি। এটা হচ্ছে তোমার কেবলমাত্র একটি খেলা পারদর্শী কতজন, প্রত্যেকটা যোগ করে দিবা। 64 জন তোমার শুধুমাত্র একটা করে খেলা খেলতে পারে। ওকে, এরপরে বলছে কি কতজন অন্তত দুইটি খেলায় পারদর্শী, তাহলে দুইটি খেলায় পারদর্শী কতজন সেটা আমাকে বের করতে হবে। ক্রিকেট এবং ফুটবল খেলে, এই যে দেখো ক্রিকেট এবং ফুটবল খেলে এই অংশটুকু না, এই অংশটুকুর মধ্যে ক্রিকেট এবং ফুটবল খেলা হচ্ছে যে জাস্ট এইটুকু অংশ, এটুকু অংশ। তাহলে এটুকের মধ্যে এই অংশটুকু তোমাকে বিয়োগ দিতে হবে। প্রত্যেকটা ভ্যালু তোমার জানা আছে, প্রত্যেকটা ভ্যালু তোমার জানা আছে। কেন, মানে ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে 13 জন এবং সবগুলো খেলা পছন্দ করে 5 জন, এটা আমরা খতে বের করছি। তাহলে ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, 8 জন। সেম ভাবে বাকিগুলো বের করবা। ক্রিকেট এবং দাবা খেলতে পছন্দ করে, ক্রিকেট এবং দাবা এই অংশ, এখানে অংশ, এই অংশ বিয়োগ দিয়ে দিবা। বিয়োগ দিলেই তুমি পেয়ে যাচ্ছ 9 জন। এরপর একটা সেম ভাবে বের করবা। বের করলে কেবলমাত্র দুইটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে 8 যোগ 9 যোগ 7, সবগুলো যোগ করে দিবা। 29 জন তোমার দুইটি খেলা কমপক্ষে পছন্দ করে। ওকে, আশা করি ভিডিওটি বুঝে আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ।